আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, শুরু করছি মহান রব্বুল আলামিন আল্লাহর নামে, যিনি বিশ্ব জগতের প্রভু, এবং সালাম জানাই আমাদের শেষ রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর, যিনি সম্পূর্ণ মানব জাতির জন্য দিশারি। আমাদের আজকের আলোচনা কেমন হবে ইসলামী রাষ্ট্র অথবা ইসলামী রাষ্ট্রের প্রকৃতি। ইসলাম সর্বকালের ও সর্বযুগের সমগ্র মানব জাতির জন্য স্থায়ী জীবন ব্যবস্থা এবং বিশ্বজনীন ও সার্বজনীন ধর্ম। কুরআন কারিম, হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবীগণদের জীবন পদ্ধতি থেকে আমরা দেখতে পাই যে এতে দুটি বিষয়ের প্রতি লক্ষ্য রাখা হয়েছে। একদিকে বিশেষ লক্ষ্য রাখা হয়েছে যেন যুগ, সমাজ, সামাজিক রুচি ও আচার আচরণের পরিবর্তনের ফলে ইসলামের ধর্মীয় রূপ পরিবর্তন না আসে। অপরদিকে লক্ষ্য রাখা হয়েছে যে যুগ, সমাজ, আচার আচরণ ইত্যাদির পরিবর্তনের কারণে ইসলামের আহকাম পালনে যেন কারো কোনো অসুবিধা না হয়। সকল যুগের সকল দেশের মানুষেরা যেন সহজেই জীবন ধর্ম ইসলাম পালন করতে পারে। এ মূলনীতির ভিত্তিতে ইসলামে মানব জীবনের কর্মকাণ্ডকে মূলত দুই ভাগে ভাগ করা হয়েছে। একটি হলো ইবাদত ও আরেকটি হলো মুআমলাত। মানুষকে জীবন ধারণ করতে জাগতিক ও জৈবিক প্রয়োজনে যা করতে হয় এবং বিশ্বাস অবিশ্বাস ও ধার্মিক অধার্মিক সকলেই যা করেন তা মুআমলাত বা জাগতিক কর্ম বলে গণ্য। আর জাগতিক প্রয়োজনের ঊর্ধ্বে শুধু মহান স্রষ্টার সন্তুষ্টির জন্য মানুষ যে কর্ম করে তাই ইবাদত বলে গণ্য। ইবাদতের ক্ষেত্রে ইসলামে বিস্তারিত ও খুঁটিনাটি নিয়ম পদ্ধতি ও বিধিবিধান প্রদান করা হয়েছে। এক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কর্ম যেভাবে করেছেন অবিকল সেভাবে করার বিশেষ তাকিদ দেওয়া হয়েছে। পক্ষান্তরে মুআমলাত বা জাগতিক কর্মের ক্ষেত্রে বিশেষ প্রশস্ততা দেওয়া হয়েছে। কিছু মূলনীতি প্রদান করা হয়েছে এবং ফরজ ও হারাম নির্ধারণ করা হয়েছে। এর বাইরে সবই বৈধ বলে গণ্য হবে। মুআমলাতের ক্ষেত্রে কোনো বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে নিষেধাজ্ঞা প্রমাণিত না হওয়া পর্যন্ত তা বৈধ বলে গণ্য হবে। অর্থাৎ ইবাদতের ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করেননি তা করা নিষিদ্ধ, আর মুআমলাতের ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা নিষেধ করেছেন শুধু তাই নিষিদ্ধ, যা তিনি নিষেধ করেননি তা বৈধ। বিবাহ, পরিবার গঠন, আবাসন, চিকিৎসা ইত্যাদির মতো রাষ্ট্র গঠন, রাষ্ট্র পরিচালনা ও এ বিষয়ক দায়িত্বাবলী মুআমলাত। এজন্য ইসলামে এ বিষয়ে মৌলিক নীতিমালার মধ্যে প্রশস্ততা প্রদান করা হয়েছে। রাষ্ট্রীয় অবকাঠামোর খুঁটিনাটি বিষয়ে দেশ, যুগ, জাতি ও পরিবেশের আলোকে ভিন্নতার অবকাশ রাখা হয়েছে। এ সকল মূলনীতির আলোকে ইসলামী রাষ্ট্রের প্রকৃতি আলোচনার জন্য প্রয়োজন প্রচুর সময় এবং লম্বা ভিডিও। এখানে সংক্ষেপে বলা যায় যে ইসলামী রাষ্ট্র থিওক্যাট্রিক বা পুরোহিত তান্ত্রিক নয়, বরং জনগণতান্ত্রিক। এখানে মোল্লা, পুরোহিত, ইমাম বা অন্য কোনো ধর্মীয় নেতাকে আল্লাহর নামে বা আল্লাহর খলিফা হয়ে শাসন করার ক্ষমতা বা সুযোগ দেওয়া হয়নি। ইসলামে কখনোই শাসককে আল্লাহর খলিফা হিসেবে গণ্য করা হয়নি। তাকে বিশেষ অধিকার, ক্ষমতা বা অভ্রাত্যতা প্রদান করা হয়নি বা তাকে জবাবদিহিতার ঊর্ধ্বে রাখা হয়নি, বরং শাসককে জনগণের প্রতিনিধি ও জনগণের কাছে জবাবদিহি বলে গণ্য করা হয়েছে। কেবলমাত্র শিয়া সম্প্রদায়ের ধর্মবিশ্বাসে ইসলামের রাষ্ট্র ব্যবস্থাকে রাজতান্ত্রিক ও পুরোহিততান্ত্রিক বলে দাবি করা হয়েছে। তারা বিশ্বাস করে যে ইসলামের রাষ্ট্রীয় নেতৃত্ব বা রাষ্ট্র ক্ষমতা আলী রাদিয়াল্লাহু আনহু এর বংশধরদের পাওনা, আর রাষ্ট্রীয় নেতা বা ইমাম আল্লাহর খলিফা হিসেবে বিশেষ জ্ঞান, ক্ষমতা ও অধিকার সংরক্ষণ করেন। রাষ্ট্রীয় বিষয়ে তার মতামতই চূড়ান্ত। তার অনুপস্থিতি বা অদৃশ্য থাকা অবস্থায় ফকিহ তার প্রতিনিধিত্ব করবেন এবং তার সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে। কুরআন ও হাদিসে সুস্পষ্ট নির্দেশনার আলোকে সাহাবীগণ ও পরবর্তী মূলধারার মুসলিম আলিমগণ এ মত প্রত্যাখ্যান করেছেন। বস্তুত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
আগমনের সময়ে পৃথিবীতে বিদ্যমান রাষ্ট্রগুলির মধ্যে মূল তিনটি বিষয় দেখা যায়। প্রথমত, রাষ্ট্র ক্ষমতার উৎস বংশ বা জবরদখল। রাজবংশের কেউ রাজা হবে, এটাই ছিল সর্বজনীন স্বীকৃত রীতি। রাজতন্ত্রের বাইরে ক্ষমতা গ্রহণের একমাত্র উৎস ছিল অস্ত্র বা জবরদখল। রাজাকে হত্যা করে বা অস্ত্রের ক্ষমতায় রাজদণ্ড গ্রহণ করা। দ্বিতীয়ত, রাষ্ট্রের মালিকানা বা সার্বভৌম। রাজার রাজ্যের সকল সম্পদ ও নাগরিক রাজার মালিকানাধীন। তিনি সকল জবাবদিহিতার ঊর্ধ্বে। রাষ্ট্রের সম্পদ ও নাগরিকদের বিষয়ে তিনি ইচ্ছামতো সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা রাখেন এবং তার সিদ্ধান্ত প্রশ্নাতীত। এরূপ সর্বোচ্চ ক্ষমতা বোঝাতে বাংলায় এর প্রতিশব্দ হিসেবে সার্বভৌমত্ব শব্দটি ব্যবহার করা হয়। বাংলা এ শব্দটি সর্বভূমি থেকে গৃহীত। এর অর্থ বিশ্বজনীন বা ইউনিভার্সাল হওয়া উচিত। তবে প্রাচীন যুগে সারা বিশ্বে পরিচিত অর্থে শাসক বা বড় পণ্ডিতকে সার্বভৌম উপাধি দেওয়া হতো। এভাবে রাজাকে সার্বভৌম বলার প্রচলন ঘটে, আর এর থেকেই রাজত্বকে সার্বভৌমত্ব বলা হয়। তৃতীয়ত, রাজা ঈশ্বরের প্রতিনিধি বা প্রতিভু। প্রায় সকল সমাজেই রাজাকে কোনো না কোনোভাবে ঈশ্বরের পুত্র, প্রতিনিধি বা বংশধর বলে কল্পনা করে তাকে ঐশ্বরিক বা ধর্মীয় পবিত্রতা, অধিকার ও অভ্রাত্যতা প্রদান করা হয়েছে। বিশেষত খ্রিস্টীয় চতুর্থ শতকের শুরুতে বাইজান্টাইন রোমান সাম্রাজ্যে খ্রিস্ট ধর্মকে রাষ্ট্র ধর্মের মর্যাদা প্রদানের পর থেকে ইউরোপে থিওক্র্যাটিক শাসনের শুরু হয় এবং ধর্মের নামে আল্লাহর নামে শাসক ও পুরোহিতদেরকে আল্লাহর প্রতিনিধি ও প্রতিভু হিসেবে বিশেষ পবিত্রতা প্রদান করা হয়। তাদের নির্দেশ আক্ষরিক পালন করা ধর্মীয় দায়িত্ব হিসেবে গণ্য করা হয় এবং তাদের নির্দেশ অমান্য করা ধর্মদ্রোহিতা বলে গণ্য হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্রের বিষয়ে সম্পূর্ণ ভিন্ন মূলনীতি প্রদান করেন। তার দেওয়া মূলনীতির প্রধান কিছু দিক রয়েছে। প্রথমত, রাষ্ট্র ক্ষমতার উৎস নাগরিকদের পরামর্শ। কুরআনুল কারিমে এবং হাদিস শরীফে মুমিন জীবনের সকল ক্ষেত্রে সংশ্লিষ্ট সকলের পরামর্শ গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। এ মূলনীতি হাতে কলমে শেখানোর জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাউকে তারপরে রাষ্ট্র ক্ষমতার জন্য মনোনয়ন দেওয়া থেকে বিরত থাকেন, যেন মুসলিমগণ পরামর্শ ব্যবস্থার বাস্তব প্রয়োগ করতে পারেন। মহান আল্লাহ মুমিনদের মৌলিক বৈশিষ্ট্য উল্লেখ প্রসঙ্গে বলেন, যারা তাদের প্রতিপালকের আহ্বানে সাড়া দিয়েছে, সালাত কায়েম করেছে, তাদের কর্ম তাদের মধ্যে পারস্পরিক পরামর্শ ভিত্তিক এবং তাদেরকে যা রিজিক প্রদান করেছি তা থেকে তারা ব্যয় করে, তাহলে মুমিনদের সকল কর্ম তাদের সকলের পরামর্শ ভিত্তিক। যে বিষয়ে আল্লাহ সুস্পষ্ট কোনো নির্দেশনা নেই, এরূপ সকল বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে সংশ্লিষ্ট সকলের পরামর্শ গ্রহণই মুসলিম সমাজের বৈশিষ্ট্য। আর এরূপ বিষয়ে অন্যতম রাষ্ট্রীয় বিষয়াদি, যা সকল নাগরিকের স্বার্থের সাথে সংশ্লিষ্ট। শাসক, প্রশাসক, সরকার বা জনপ্রতিনিধি নির্বাচনের মেয়াদ, সরকার পরিচালনার পদ্ধতি, এ বিষয়ক নীতি নির্ধারণ, জাতীয় ও আন্তর্জাতিক নীতিমালা তৈরি ইত্যাদি বিষয়ে পরামর্শ গ্রহণ করতে হবে। কোরআনে সুস্পষ্ট নির্দেশনা যে সংশ্লিষ্ট সকলেই পরামর্শ প্রদান করবেন। নারী পুরুষ, শিক্ষিত অশিক্ষিত, সাধারণ অসাধারণ সকলের পরামর্শ গ্রহণ এই নির্দেশের অন্তর্ভুক্ত। কাউকে বাদ দেওয়ার কোনরূপ নির্দেশনা নেই। যদি কেউ পরামর্শ দেন ও অন্যেরা মেনে নেন তাহলে অসুবিধা নেই। কোরআন হাদিসে সংশ্লিষ্ট সকলের পরামর্শ গ্রহণের তাকিদ দেওয়া হয়েছে, তবে পরামর্শ গ্রহণের জন্য কোনো সুনির্দিষ্ট পদ্ধতি নির্ধারণ করে দেওয়া হয়নি, বরং অন্যান্য জাগতিক ও উপকরণ সংশ্লিষ্ট বিষয়াদির মতো এই বিষয়কে যুগ, জাতি ও পরিবেশের জন্য উন্মুক্ত রাখা হয়েছে। সংশ্লিষ্ট মানুষের অবস্থা অনুসারে সরাসরি সকল নাগরিকের, তাদের প্রতিনিধিদের, গোত্রপতিদের, ধর্মীয় নেতৃবৃন্দের বা সামাজিক নেতৃবৃন্দের মাধ্যমে পরামর্শ গ্রহণ করা যেতে পারে। এরূপ পরামর্শ গ্রহণমুখে হতে পারে বা গোপন ব্যালটে হতে পারে। এক্ষেত্রে পরামর্শ গ্রহণের কোনো একটি পদ্ধতিকে ইসলাম বা ইসলামী
বিরোধী বলে গণ্য করার কোনো সুযোগ নেই। সাহাবীগণের যুগে বা পরবর্তী যুগে ছিল না বলে বা প্রাচীন ফিকহের গ্রন্থে লেখা নেই বলে সার্বজনীন ভোট ব্যবস্থা, 4 বা 5 বছর পরে ভোট গ্রহণের ব্যবস্থা বা পরামর্শ গ্রহণের অনুরূপ কোনো পদ্ধতিকে ইসলাম বিরোধী বলে চিন্তা করা, আর মাদ্রাসায় পরীক্ষার ব্যবস্থা, সনদ প্রদানের ব্যবস্থা, ছাপানো বই পড়ার ব্যবস্থা বা ইলেকট্রনিক মিডিয়া ব্যবহার ইসলাম বিরোধী বা নিষিদ্ধ বলে চিন্তা করা একই ধরনের অজ্ঞতা ও বিভ্রান্তি। দ্বিতীয়ত, রাষ্ট্রের মালিকানা জনগণের। মালিকানা 2 প্রকারের। সকল কিছুর প্রকৃত মালিকানা মহান আল্লাহর, তিনিই মালিক, রাজা বা যাই বলেন। পাশাপাশি জাগতিকভাবে মানুষকে দুনিয়াতে তার সম্পদের মালিকানা প্রদান করা হয়েছে এবং মালিক হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। এভাবে রাষ্ট্রের মালিকানা জনগণের। আমরা দেখেছি যে প্রাচীন ব্যবস্থায় রাজা ছিলেন সার্বভৌম। রাজ্যের সকল সম্পদ ও নাগরিকের সর্বোচ্চ বা প্রশ্নাতীত মালিকানা ছিল তার একার। তিনি নিজের প্রয়োজন, সুবিধা ও ইচ্ছামতো তা ব্যবহার করবেন। এতে কারো কোনো আপত্তি বা প্রশ্ন করার অধিকার ছিল না। পক্ষান্তরে ইসলামে রাষ্ট্রের মালিকানা নাগরিকগণের। নিজের মালিকানাধীন জমিন যেমন মুমিন আল্লাহর নির্দেশের আওতায় নিজের প্রয়োজন, সুবিধা ও ইচ্ছামতো ব্যবহার করতে পারেন, তেমনি রাষ্ট্রের জনগণ রাষ্ট্রের সকল ক্ষমতা ও সম্পদ আল্লাহর নির্দেশের আওতায় থেকে নিজের প্রয়োজনে ও সুবিধা অনুসারে ব্যবহার করবেন। নিজের মালিকানাধীন সম্পদ, অর্থ ও অন্যান্য বিষয়ে ন্যায় রাষ্ট্রের বিষয়াবলীও নিজের মালিকাধীন সম্পদ, অর্থ ও অন্যান্য বিষয়ের ন্যায় রাষ্ট্রের বিষয়াবলীও আল্লাহর নির্দেশ মতো পরিচালনা করার বিষয়ে জনগণ দায়বদ্ধ। এ দায় পালনের জন্য শাসক তাদের প্রতিনিধি এবং তাদের কাছে জবাবদিহি। শাসক রাষ্ট্রের মালিক নন, বরং জনগণের প্রতিনিধি হিসাবে রাষ্ট্র পরিচালন করেন। তিনি জনগণের কাছে জবাবদিহি। জনগণ তাকে যে কোনো বিষয়ে প্রশ্ন করতে পারে, শাসন ও সংশোধন করতে পারে। এজন্যই শাসক বা সরকার নির্বাচনে জনগণের পরামর্শ গ্রহণের নির্দেশনা। জনগণের মধ্য থেকে তাদের পরামর্শে সরকার নির্বাচিত হবে, আর তাদের কর্মকাণ্ডের জন্য তারা জনগণের কাছে জবাবদিহি থাকবেন। তৃতীয়ত, শাসকের কোনো অভ্রাত্যতা বা পবিত্রতা নেই। ইসলামের দৃষ্টিতে শাসক কখনোই আল্লাহর খলিফা বা স্থলাভিষিক্ত নন। অন্য সকল মানুষের মতোই তিনি আল্লাহর বিধান ও ব্যবস্থার অধীন। মহান আল্লাহ রাষ্ট্র পরিচালনা ও ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য যে মূলনীতি প্রদান করেছেন তা পালন করতে তিনি বাধ্য। রাষ্ট্র পরিচালনার বিষয়ে ইসলাম কিছু মূলনীতি দিয়েছে, যেগুলির মধ্যে রয়েছে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলের মৌলিক নাগরিক অধিকার প্রতিষ্ঠা ও সংরক্ষণ করা, জীবন, জীবিকা, ধর্ম, বাসস্থান ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করা, জনগণের পরামর্শ গ্রহণ করা, বৈষম্যহীন ন্যায় বিচার প্রতিষ্ঠা করা, অপরাধীর সঠিক শাস্তি নিশ্চিত করা ইত্যাদি। বিচার ও শাস্তির ক্ষেত্রে ইসলামে কিছু শাস্তি নির্ধারণ করে দেওয়া হয়েছে, যেগুলো সমাজের অপরাধ দমন করে, শাস্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠা করে। অন্যান্য অপরাধে শাসক, সরকার বা প্রশাসন প্রয়োজনীয় যুগোপযোগী শাস্তির ব্যবস্থা করবেন। এই সকল মূলনীতি ও বিধিবিধান প্রয়োগের ক্ষেত্রে এবং ইসলামের নির্দেশনা ব্যাখ্যা প্রদানে শাসকের নিজস্ব কোনো প্রবৃত্ততা বা অভ্রাত্যতা নেই। জনগণের শাসনে, নির্দেশ দানে বা আল্লাহর বিধানের ব্যাখ্যায় তার নিজের মতের কোনো বিশেষ মূল্য নেই। তার ব্যাখ্যা বা সিদ্ধান্ত ভুল বলে মনে হলে কেউ তার সমালোচনা এবং ভুল সংশোধন করতে পারেন। অন্যান্য মামলাতের ন্যায় রাষ্ট্রীয় নীতি ও আইন বিচারের ক্ষেত্রে ইসলামে মূলনীতি দেওয়া হয়েছে এবং প্রায়োগিক ক্ষেত্রে প্রশস্ততা প্রদান করা হয়েছে। কয়েকটি অপরাধের জন্য শাস্তি নির্ধারণ করা হয়েছে, কিন্তু শাস্তি প্রদানের প্রক্রিয়া কঠিন করা হয়েছে। নীতি, বিধান ইত্যাদি ব্যাখ্যা ও প্রয়োগে কারো অভ্রাত্যতা দেওয়া হয়নি। এজন্য মুসলিম দেশগুলোতে কখনোই ইউরোপের মতো স্বৈরাচার বা থিওক্রেসি প্রতিষ্ঠিত হয়নি। ইসলামী রাষ্ট্র ব্যবস্থায় আলেমগণ কখনো ধর্মের নামে ক্ষমতা গ্রহণ করেননি।
আলেমগণ কুরআন হাদিসের নীতিমালা ব্যাখ্যা করেছেন আর শাসকগণ প্রয়োগ করেছেন। উভয় বিভাগেরই স্বকীয়তা ও স্বাধীনতা ছিল। ব্যাখ্যায় ভুল হয়েছে বলে মনে হলে শাসক তা প্রত্যাখ্যান করেছেন ও সকল আলেমের পরামর্শ নিয়েছেন। প্রয়োগে ও বাস্তবায়নে ভুল হয়েছে বলে মনে হলে জনগণ ও আলিমগণ প্রতিবাদ করেছেন। সকল স্বৈরাচারের মধ্যেও শাসকের সমালোচনা কম বেশি বাক স্বাধীনতা, ধর্মীয় স্বাধীনতা, গবেষণা, মত প্রকাশের স্বাধীনতা ও মৌলিক মানবাধিকার নিশ্চিত ছিল। কখনোই কোনো মুসলিম রাষ্ট্রে ধর্মের নামে ভিন্ন মতাবলম্বী বা ভিন্ন ধর্মীয়দের উপর নিয়মতান্ত্রিক বা রাষ্ট্রীয় নির্যাতন করা হয়নি। খ্রিস্টীয় অষ্টম শতক থেকে অষ্টাদশ ঊনবিংশ শতক পর্যন্ত ইউরোপ, ভারত, মধ্যপ্রাচ্য ও বিশ্বের যে কোনো অমুসলিম দেশের সাথে সে যুগের মুসলিম দেশগুলির অবস্থা তুলনা করলে যে কোনো গবেষক নিশ্চিত হবেন যে মুসলিম দেশগুলোতে সকল ধর্মের মানুষ সর্বোচ্চ নাগরিক অধিকার ও ধর্মীয় স্বাধীনতা ভোগ করেছেন। আল্লাহ আমাদের সকলকে হেদায়েত দান করুন, আমিন। আজ এ পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। ইনশাল্লাহ দেখা হবে পরের ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।